ওরা আমায় এভাবে কেন মারলো মা? মা, আমি তো যেমনই ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গিয়েছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম। জানো মা, অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা, ওটাই আজ খেয়েছি। তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই আমার শেষ খাওয়া, এটাই আমার শেষ গল্প। ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল, একটু শরীরে ক্লান্তি মেটাতে গেছিলাম। তখনও যদি বুঝতাম মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব, তখনও ভোর রাত, আমি ওয়ার্ডে একা। তখন ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে শুরু করলো। আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করতে গিয়েছিলাম। সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার ছি ছি, আমার খুব কষ্ট হচ্ছিল জানো। অনেকবার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, কিন্তু কেউ আমার চিৎকার শুনিনি, আমার আর্তনাদ শুনতে পাইনি। জানো তো মা, আরও আর আর ওরা পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো, খেলতে লাগলো আমার শরীর নিয়ে। আমি ওদের হাতে পায়ে পড়লাম, জানো তো, আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু ওরা ওরা আরো আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটা দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে, দিল না আমার শেষবার তোমার হাসি ভরা মুখটা তোমার দেখার সুযোগ দিল না মা, দিল না বাবার স্বপ্ন তার রাজকন্যার বড় ডাক্তার হওয়ার কাহিনীকে শুনতে। তোমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে, জানো জানো মা, আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচানোর জন্য, কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়, ওরা আমায় ওভাবেই রেখে চলে যায় ওই বিভৎস ভাবে। সকালে সবাই আসে, কিন্তু দেখি আমি আমি কারোর সাথে কথা বলতে পারছি না কেন? তোমাকে দেখতে পাচ্ছি, তোমার কত করে ডাকছি, তুমি শুনতে কেন পারছো না মা আমার ডাক? ওমা, ও মা গো, এই তো দেখো, দেখো না মা, ও মা, এই এই তো আমি, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? মা দেখো মা, সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদছে, লাশটারও মুখ দেখতে পেয়ে আমি আমি শিউরে উঠি। এ কি, এই যে এটা যে আমার নিথর দেহ, আমি কি তবে মারা গেছি? আমিও কাঁদতে শুরু করলাম। সবাই আমার এই মৃত্যুতে শোকা হতো, সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে, কিন্তু আমি আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম। আমার শেষটা তো আরো ভালো হতে পারতো মা, দেখো না মা, ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করে দেখো মা। আমার চিৎকার করতে ইচ্ছা করছে, কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পাচ্ছে না। আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি, কিন্তু একটা কেউ আমার চিৎকার শুনতে পাচ্ছে না, কেউ শুনতে পাচ্ছে না। আমি বিচার চাই, এই সুশীল সমাজের কাছে আমি বিচার চাই, এই নৃশংস হত্যার আমি বিচার চাই। প্রতিটা ঘরে মা এবং বোনের কাছে আমি বিচার চাই। তোমার সন্তানরা কি এত পাষণ্ড যে এই মেয়েটার মৃত্যুর বিচার তারা করবে না? সবার কাছে বিচার দিয়ে দিল।